কেটে গেছে। আপনার বসে রয়েছেন কি লেগা না, এরা মরবো না, এরা এখানে বসে রয়েছে। মোহাম্মদ জাহাঙ্গীর আমাদের ভাই, দৌলতদিন বৈদ্যের ছেলে, বড় ছেলে জাহাঙ্গীর আলম। দোয়া করবেন সবাই, আল্লাহ যেন জান্নাতবাসী করে। একটু আর তো কিছু নেই। হঠাৎ করে সুখ সংবাদ, দৌলতদিন বৈদ্যের ছেলে ইমন সরকার আমাদের মাঝে নাই, দেশে চলে গেছে। জানাজা হবে শাহরুখের দরবারে। টঙ্গীর থেকে লাশ নিয়ে এসছে। আমরা সবাই জানাজা করব, সবাই দোয়া করব। এখানে আসলে তার আমার জানি না, আমি জানা ব্যক্তিগতভাবে আমি তার প্রতি কোনো পরিমাণ কারো নাই 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 নাই, ভালো মনের ছিল, অনেক ভালো মনের ছিল। আমি একটা অটো দিয়েছি, বললো অটলে বললো এর মতো ভালো মানুষ এলাকায় খুবই কম আছে। আমি সবার লোক আমাকে পরিচিত লোক আমাকে তো ভাই আমরা তো করতে পারি না, কিন্তু আমাকে লোক যেমন এবং পাড়াবর্তীবাসী এবং তার পরিচিত বন্ধু বান্ধব সবার লোক অন্যরকম একটা ভালো কথা। দেরিকে বাজান, দেরিকে টাইম আছে, টাইম আছে, টাইম আছে, হ্যাঁ হ্যাঁ টাইম আছে। আশেপাশে যারা আছে না তারা আসতে পারে। যাক, আমাদের হাতে একটু সময় আছে, হাতে এখন 10 মিনিটের মতো সময় আছে। অনেক দূরে না, তার আছে দিয়ে দিন। বাউল শিল্পী যন্ত্রী অনেক উপস্থিত আছেন। উনি যারা হঠাৎ করে শুনছে, মোবাইলে দেখছে, ফেসবুকে, আশেপাশে যারা, কার কখন মরণ আসে বলা যায় না। আয়ের নোট, রিজিক, সব কিছু মালিকের হাত। আল্লাহ কাকে কখন পছন্দ করে বলা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যালো হ্যালো, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে যাবো আছে। হ্যালো হ্যালো হ্যালো, সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই
সবাই জানছেন যে আমাদের মাঝে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক এবং অত্যন্ত বিনয়ী একজন বাউল শিল্পী ছিলেন ইমন সরকার, যিনি মরহুম গৌরবদ্দিন বয়াতি সাহেবের সুযোগ্য সন্তান ছিলেন। আল্লাহ তাকে উনি আজকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে উনি চলে গেছেন। আমরা এই মিরপুরবাসী অর্থাৎ মিরপুরে যারা চলাফেরা করেছি বাউল শিল্পীদের সাথে এবং অন্যান্য যারা ভক্তবৃন্দ আছেন বাউল ভক্তবৃন্দ, যাদের সাথে ওনার ভালো সুসম্পর্ক ছিল, আপনারা দয়া করে ওনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। সবাই ওনাকে মাফ করে দিবেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তার পাশাপাশি আমাদের এখানে বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত সভাপতি যারা আবুল সরকার সাহেব উপস্থিত আছেন, মহারাজ আবুল সরকার সাহেব উপস্থিত আছেন এবং জলালউদ্দিন বয়াতি সাহেবের আরেক ছাত্র দেলোয়ার বয়াতি ওনার ভাতিজা ছেলে আছে, এবং জাহাঙ্গীর, হ্যাঁ জাহাঙ্গীর ছেলে ছেলে, হ্যাঁ জাহাঙ্গীর এবং মেয়ের জামাই। তো যারাই বোনের জামাই, এটা তো বোনের জামাই, এটা ছেলে। হ্যাঁ হ্যাঁ জাহাঙ্গীর, হ্যাঁ জাহাঙ্গীর সামনে আসো, আচ্ছা, যাই হোক, সামনে আসো। উত্তরার দিকে অর্থাৎ ইমন ভাইয়ের সাথে যারা আসছেন, হ্যাঁ ইমন ভাইয়ের সাথে যারা আসছেন, আপনাদের যদি কোনো কথা থাকে 1 মিনিটে আপনারা একটু শেষ করেন। মিরপুর চলছুন। আসসালামু আলাইকুম। আমার ভাই, ছোট ভাই ইমন সরকার আপনাদের সাথে অনেক চলাফেরা করেছে, গান করেছে। যদি গানের ভিতরে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর রাস্তায় সবাই মাফ করে দিবেন। আর যদি চলাফেরার মাঝে অনেকে লেনদেন থাকে, একটু থাকে, যদি কারোর সাথে এরকম কিছু লেনদেন থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সম্পূর্ণ দিয়ে দেব। একটু শুধু বলি, আমার ভাইটা কেমন ছিল? ভালো কেমন ছিল? ভালো ছিল, কেমন ছিল আমার ভাই? ভালো ছিল। মাশাআল্লাহ। যাই হোক, আমাদের জলালউদ্দিন কাকার ছেলে কথা বললেন। এখন আমেরিকা থেকে আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সাবেক সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব লতিফ সরকার সাহেব সেই আমেরিকা থেকে ইমন সরকারের জন্য একটু দোয়া চাচ্ছে আপনাদের কাছে। আপনারা ওনার 1 মিনিট ওনার কথা শুনুন। হ্যালো মামা, হ্যাঁ কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকে ইমন সরকার আমাদের কলেজের টুকরা চলে গেছে। কিছুদিন আগে একটা চলে চলে গেল। বলতে গেল ইমন সরকার দীর্ঘদিন কর্মস্থলে কাজ ছিল। আল্লাহ করে আমাদের সাহায্য মুক্তি রহমতুল্লাহ বলেন ছিল ছিল আপনাদের দোয়া নসিব করেন। আমি উনি একটা বই একেবারেই আপনি একটু বলবেন, ওনার মেয়ের জামাই আমাদের মাঝে। আসলে উনি আমার বাবাও এবং তোমার ভাই দুটোটাই। তো ওনার সবার মধ্যে যদি কারো কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আমার ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর আমার ভাইয়ের যদি কোনো লেনাদেনা যদি কারো কাছে থাকে বা কেউ পাওনা থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের নিরাপত্তা প্রতিষ্ঠা করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো আর কথা বাড়াইলাম না, এখনই আমাদের জানাজা শুরু হবে। কিছুক্ষণের মধ্যে জানাজা শুরু হবে। আমি বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টা, আমি বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ইমন ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে। উনি আমাদের এই এখানে দীর্ঘদিন আমার সাথে প্রায় 18 বছর যাবৎ ভালো সম্পর্ক। ওনার সাথে কখনো বিপরীত ওনার সাথে ব্যবহার হয় নাই। উনি এমন একজন মানুষ ছিলেন, ভিতরে হাজারো কষ্ট থাকতো উনি প্রকাশ করেন নাই, সবার সাথে হাসি মুখে উনি চলেছেন। তাই আমরা শিল্পী ভাইয়েরা যারা আছেন, ভক্তিবৃন্দ যারা আছেন, অন্যান্য ভাইয়েরা যারা আছেন,
মাফ করে দেবেন। তো এখন আমাদের মাঝে কি কথা বলবেন মোবারক আবু সরকার ভাই। আসসালামু আলাইকুম। সর্বোপরি আমাদের সমস্ত সৃষ্টির যে ঠিকানা, সেই ঠিকানায় চলে গেল আমাদের ইমন সরকার, দরুদ্দিন দাদার ছেলে, যিনি বাউল সাহ দরুদ্দিন বয়াতি, যাকে দাদা বলে ডাকতাম, সেই সুবাদে ইমন ফুফা বলে ডাকতাম, আলেয়া বেগমকে ফুফু বলে ডাকতাম। ওর আচরণ, ওর যে সভ্যতা মুখে বিনয়ী, সেটা সত্যিকারই অন্তরে দাগ থাকে। কারোর সাথে কখনো কোনো ঝগড়া ফেসাদে কখনো লিপ্ত হতে দেখি নাই। তো যদি তার কোনো মনের অজান্তে কোনো কারো কষ্ট দিয়ে থাকে, সেটা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা যেন দুনিয়ার বুকে কোনো দোষ ত্রুটি জানা অজানা শিরক বেদাতি বুঝানা বুঝা যদি করে থাকে, আল্লাহ তাআলা যেন ইমন সরকারকে ক্ষমা করে দিয়ে তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা যেন লাভ করে। সবাই বলি আমিন আমিন আমিন। এখন জানাতে হবে, এখন জানাতে হবে। অনেক মানুষ আছে আমরা জায়গা হবে থাকে লাইভ করবেন তো আমাদের সঙ্গে লাইভ দেন বয়স্ক পুরুষ বাংলাদেশ আমি এই